300 ভিডিও যাওয়া হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস পর। কেনা করলো কেমন টাকা লায় ভাই বাইচ্চা গেছো তেরবে শুটাইতেই নেই ডর লাগে অনেকদিন চাই না তো। অবশেষে বের হলাম, এখন বাজে প্রায় 5:20 মতো আই থিঙ্ক। আমরা দুইটা বাইক বাইর হয়েছি, আমি পিছে রয়েছে R1M, আরেকটা বাইকের আসার কথা অনেক আসবে নাকি জানি না, এই জন্য ভাবলাম যে আমরা দুইজনই যাই। সো হোয়াটস আপ বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ে টু সোয়াগার। সো জানি না কোনো গন্তব্য নয়, যতক্ষণ রাইড করতে পারি ততক্ষণ রাইড করবো। আরিফে কই? একজনের জন্য ওয়েট করতেছি, সে আসলে হেলমেট ছাড়া চলে আসছিল, মনে করছিল যে এলাকার ভিতরে কোথাও যাব, বাট আমরা চিন্তা করলাম আজকে আমাদের যাওয়ার কোনো মানা নাই, যেখানে খুশি সেখানে যেতে পারে। অ্যান্ড আরেকটা বিষয়, কিছু রিলস ছাড়া শুরু করছি ফেসবুক পেজে, বাইকের জন্য কি কি দরকার কি কি দরকার না, অনেক কিছু টিপস আপনাদেরকে আমি ফেসবুক পেজে রিলের মাধ্যমে শেয়ার করতেছি। সো দেখবেন, ঠিক আছে, বেশি বেশি করে দেখবেন, অ্যান্ড ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। অ্যান্ড বরাবরের মতোই সবসময় সামনে থেকে ব্লগ করার ইচ্ছা ছিল, আজকে চিন্তা করলাম একটু পেছন থেকে করি, মানে ক্যামেরা আমাকে দেখুক আপনারাও আমাকে দেখুক। কারণ আবহাওয়ার অবস্থাও খুব সুন্দর, কিছুক্ষণের মধ্যে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। অ্যান্ড আমরা একজনের জন্য অপেক্ষা করতেছিলাম আমাদের হর্নেট এর জন্য, সো হর্নেটওয়ালা চলে আসছে আর আমরা এখন একটা স্মুথ রাইড করতেছি। সত্যি কথা বলতে আমাদের 100 ফিটের রাস্তা এখন খুব সুন্দর হয়ে গেছে, সুন্দর পিচ ঢালা রাস্তা। এই তুই কইতে আইলি? ওই কইতে আইলো ভাই, আমার বাইকের অনেক গতি ছিল। সো জার্মানিতে আমার একটা মেয়ে ফ্রেন্ড থাকে, ও একটু খুব বাইক লাভার, ওরও খুব ইচ্ছা বাইক কিনা। দুঃখের বিষয় হলো ও আর কি বাইক চালাতে পারে না। ওর কাছে একটা নিউজ শুনলাম যে জার্মানিতে নাকি লাইসেন্স পাইতে খুব এক্সপেন্সিভ অ্যান্ড অনেক কষ্টসাধ্য, যে কাউকে আর কি লাইসেন্স দেয়ও না ওই দেশের গভর্নমেন্ট। আর দেখেন আমরা বাঙালি দেশে যারা আছি আমরা কত ভাগ্যবান, আপনি গাড়ি চালাতে পারেন বা না পারেন আপনি কিন্তু ভাই লাইসেন্স পাবেন। আমাদের বাংলাদেশের প্রাণ ভ্রমরা দালালের মাধ্যমে আপনি আর কি লাইসেন্স পেয়ে যাবেন। অ্যান্ড একটা ভাইয়া তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রোন উড়াচ্ছে, আর খুবই খুবই রোমান্টিক বিষয়। তাকে বলবো না কি আমার একটা শ্যুট করে দিতে? দরকার নাই, আমার আসলে ওইভাবে ট্যুর দেওয়া হয় না তো, সো এই জন্য আর কি এই সকল গ্যাজেটস আমার কেনা হয় না। তাছাড়া আমার খুব ইচ্ছা যে একটা ড্রোন কিনা, তারপর একটা 360 ক্যামেরা কিনা, বাট আই থিঙ্ক আমি যদি এখন এইসবের পিছিয়ে খরচ করি এগুলো জাস্ট আমার কাছে লস প্রজেক্ট। কারণ দেখেন আমি সেই কবে একটা লং ট্যুর দিছি কুমিল্লা 2023 সালে, আমার যখন একটা 4B ছিল, মানে ওইটা আমার জীবনের মনে একটা বিগ অ্যাচিভমেন্ট। ওই জাস্ট নর্মালি একটা শর্ট ট্যুর দেই বন্ধু বান্ধবের সাথে, এই নারায়ণগঞ্জ যাই, গাজীপুর যাই, মানে আশেপাশে একটু ঢাকার দূরবর্তী স্থান। বাট এখন পর্যন্ত আমার ওইভাবে লং ট্যুর দেওয়া হয় নাই, সেটা পারিবারিক চাপ বলে বা ক্যাশের চাপ বলেন বা অফিসের চাপ বলেন, তো সব কিছু মিলে আর কি ওইভাবে দেওয়া হয় না। এই যে একটা বিশাল ছুটি পাইলাম, সরকারি ছুটি, আজকে বুধবার অবশ্য, তো কালকে আমি অফিস থেকে চাইলে ছুটি নিতে পারতাম বৃহস্পতিবার, তার মানে বুধবার বৃহস্পতিবার অ্যান্ড অলসো পরের দিন শুক্রবার, আমি কিন্তু বিশাল একটা ছুটি পাইতাম। বাট ওই যে যাওয়ার সঙ্গী নাই, তো সব কিছু মিলে একটা ভেবাচাকা, দ্যাটস একটা লং ট্যুর আমার দেওয়া হচ্ছেই না। নেক্সট মান্থে যদি আমার সব কিছুই ঠিকঠাক থাকে তাহলে আর কি আমার চাওয়া হইতে পারে। অ্যান্ড তাও যদি সম্ভব না হয় তাহলে বরাবরের মতোই যেরকম আমরা নর্মাল ট্যুর দেই ভাই ব্রাদার মিলে, কোনো একটা পাহাড় এলাকা আমরা ঘুরে দেখবো। আপনাদের অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমার দেখানো পসিবল হচ্ছে না। হ্যাঁ, পিছনের পিচ্ছিগুলা তখন থেকেই জাস্ট আমাকে ফলো করতেছে অ্যান্ড আবার পিছ ধরছে। এদিক না কোন দিক, আমার খুব ভয় লাগে এই সকল পাবলিক দেখলে। আমরা এখন আছি বললাম জলসিঁড়ির ভিতরে, এখন আমাদের যাওয়ার প্ল্যান মেবি 300 ফিটের দিক, দেখা যাক কি করতে পারি। অ্যান্ড এই রাস্তা এতটাই সুন্দর, রাতের বেলা যখন আমরা আসি মনে হয় যেন একটা রেসিং ট্র্যাকের এই জায়গায় আসছি। আর 300 ফিটেও যাওয়া হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস পর। সানিরে বাঁচাইছে কেনা করলো কেমন টাকা লায় ভাই বাইচ্চা গেছো, আল্লাহ বাঁচাইছে।
ওই যে সানি ছিল আমার রাইট সাইডে, এন্ড একটা ট্রাক ওই লেন দিয়ে যাচ্ছিল, তো বাতাসে এই জাস্ট ওইটা বাড়ি দেওয়া যায়। আমাদের আরিফ যে হর্নেট নিয়ে আসছে ওনার সাথে যা লাগে, তো বিশাল একটা দুর্ঘটনার হাত থেকে গেছি। সেই জন্য বলি যে কখনো কোনো অ্যাক্সিডেন্ট নিজের কারণে হয় না, বেশিরভাগ অ্যাক্সিডেন্টই অপরজনের কারণে হয়। বাট আল্লাহ বাঁচাইছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আগে এই জায়গায় কোনো মানুষই আসতো না, আর এখন যে পরিমাণ মানুষজন হয়েছে। ওই হেলমেটের লিগা ধরতেছে, হেলমেটের লিগা ধরতেছে। আমি এলিয়ে স্লো হয়ে গেছি, আমি বলছি তোরে আটকাইছে। তো যারা 300 ফিটে আসবেন খুবই সাবধানে আসবেন, কারণ হইলো ওই যে আপনাদের জন্য বিশেষ জিনিস লাগাইছে, ক্যামেরা। মানে 102 এসে আমার জাস্ট বুকটা ধপর 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 ধপর। এখন কি যাবো ভাই, কিছু বুঝতেছি না। এর বেশ উড়াইতেই নেই, ডর লাগে। অনেকদিন চাই না তো, আমরা তো খাইই নাই। দুইটাতে সিগন্যাল পাইছি, এদিক দিয়ে ঘুরে লাগছে। হেলিপ্যাডের দিক যাচ্ছি, এখন জানি না রাস্তার অবস্থা কেমন। আমি তো ভয়ে আছি আমার আন্ডারবেলি নিয়ে, রাস্তা কেমন কি কেমন হবে। পরে আন্ডারবেলিটা ভেঙে আমার হাতে চলে আসলো। অনেক দিন বাইক টাই না তো, দ্যাটস ওয়াই 100 যখন আমি আপ করছি, দেন আমার শরীর পুরো ছাইড়া দিছিল। কি রে ভাই, কেউ চাইও না, আগায়ও না। তবে এই জায়গাটা আমরা অনেক আগে আসছিলাম, 1 থেকে 1.5 বছর আগে। রাস্তায় যে পরিমাণ গর্ত, আমি ভয় আছি আমার বাইকের নিচে আন্ডারবেলি নিয়ে, যে কখন টুকুস করে ভেঙে গিয়ে বন্ধ হয়ে যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে খেয়াল রাখবেন। আর কি, প্লিজ।